প্রত্যেকে জানো যে আমাদের যে কর্মসূচি, আগামী কর্মসূচি, সেটা 9 তারিখ থেকে হওয়ার কথা। সেই নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আগের দিন আমি কোর্টে এসেছিলাম, লাইভ করিনি। আগের দিন কোর্টে এসেছিলাম, সেখানে তার আগের দিনও কোর্টে আসা হয়েছিল। তো 2 দিন লেগেছিল মামলাটা মেনশন করতে, কারণ একদিন লিস্টে ছিল না বলে বিচারপতি বলেছিলেন পরের দিন আসো। তো আগের দিন মামলাটা মেনশন করিয়েছিলাম আমরা। তো আজকে শুনানি ছিল। আজকে শুনানিতে রাজ্য সরকার ও প্রশাসন কোর্টের ওখানে তো তাদের অ্যাডভোকেট অন জেনারেলকে আমাদের মামলার বিরোধিতা করার জন্য দাঁড় করিয়েছিল। মানে যে কলকাতা হাইকোর্টের রাজ্যের তরফ থেকে প্রতিনিধিত্ব করে, সেই অ্যাডভোকেট জেনারেল আমাদের বিপক্ষে লড়াই করেছে। মামলার চূড়ান্ত রায়দান হয়নি এখনো। অ্যাডভোকেট জেনারেল মহাশয় তার বক্তব্য রেখেছেন এবং বিচারপতি আবার কালকে শুনবেন। আমাদের বক্তব্যও শুনেছেন, আবার কালকে শুনবেন। তবে বিচারপতি আমাদের বিষয়টা কনসিডার করার জন্য বারবার বলেছেন। এবার দেখা যাক, কালকের হয়তো ফাইনাল রায়দান হবে। তো 9 তারিখ থেকে কিন্তু কর্মসূচি হওয়ার সম্ভাবনা আছে। তাই 9 তারিখটা মোটামুটি সবাই একটা মানসিক প্রস্তুতি রেখো। আর আমরা বুঝতেই পারছো যে মামলাটার কতটা গুরুত্ব। একদম ওপরতলা থেকেই নির্দেশ এসছে, সেজন্যই অ্যাডভোকেট অন জেনারেল যে তিনি এই মামলায় আমাদের বিরোধিতা করছেন। তো সেইখানে দাঁড়িয়ে প্রত্যেককে বলবো মানসিকভাবে প্রস্তুতি নাও। আমরা পারমিশন পেয়ে গেলে আমাদের কিন্তু কর্মসূচিটা সফলভাবে করতে হবে। আর একটা যেটা বিষয়, আজকে দেবার্গ এসেছিল, হাফিজুদ্দা এসছে, দেবার্গ বেরিয়ে গেছে, তারা আছে একটু। আর যে একটা লিস্টের যে প্রথম পাতাটা দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেকে কৌতূহল দেখাচ্ছে, অনেকে আগ্রহ দেখাচ্ছে। তো সেই প্রসঙ্গে কিছু বলি পরিষ্কারভাবে। অনেকের একটা কমন কোশ্চেন আছে যে কতজন ডিএলএড আছে, কতজন বিএড আছে বা স্টেট পাস করেছে। এই কোশ্চেনটা সবাই জানতে চায়। এটা জেনে কিন্তু অনুমান করা ভুল হবে যে নিয়োগের সময় কতজন থাকবে। কারণ অনেক নানানভাবে ভাগ থাকে বিষয়টা। যখন নোটিফিকেশন হয় শূন্য পদে, তখন মিডিয়াম অনুযায়ী ভাগ থাকে যে কোন কোন মিডিয়ামে কতজন পাস করেছে, বাংলা মিডিয়ামের কতজন, হিন্দি মিডিয়ামের কতজন, ইংলিশ মিডিয়ামের কতজন, সান্থালির কতজন, উর্দুতে কতজন, এবং আলাদা আলাদা ভাষার জন্য